আসছে আমাদের এশিয়া মহাদেশের চারণ কবিদের মধ্যে অন্যতম প্রয়াত রাধাবল্লভ সরকার। তিনি তার অমর বাণীর মধ্যে একটা লেখছে যে ঘাটে তোর আসা যাওয়া, যেখানে মাল হারিয়েছিস ওইখানেই তালাশ কর। আমি এই পর্যন্ত যা হারাইছি তা পাবো কিনা, তবে আপনি যেখানে হারাইছেন সেখানেই খুঁজতে হবে। আমি সাবাননামা বাজার হারাইলাম আর হেমায়তপুর যে যদি খুঁজি তাহলে কি পাওয়া যাবে? অর্থাৎ যেখানে হারাবেন সেখানেই খুঁজতে হবে। হ্যাঁ, মানে হারাইছেন জেনে ময়মুরব্বীরা দেখবেন কেউ যদি আসার পরে জেনে আসার পরে হেনেই কিন্তু কয় যে ওই নেই একটু সালাম করো, একটু বস, মানে জেনে তুমি আসার পড়ছ একটু একটু বইসা তারপরে রওনা দাও। এর কারণ হলো জেনে আসার পড়ছো সেটারে সম্মান করে থুয়ে যাও। হারাইছেন হইলো নামাবাজার সাভার আর খুঁজবেন হইলো হেমায়তপুর, তা পাওয়া যাবে না। এই জন্য রাধাবল্লভ সরকার বলছে যে ঘাটে মাল হারিয়েছিস সেই ঘাটেই তালাশ কর। তবে একা যাওয়ার ভয় থাকিলে একজন চেতন গুরুর সঙ্গ ধর। তাহলে একা যাওয়ার ভয় থাকলে গুরুকে সঙ্গে নিয়ে যাইতে হয়। এই জন্য গুরুকে নয়নে নয়নে রাখতে হয়, গুরুর বর্জকটা সামনে রাখতে হয়। আপনার যদি বড়া ডুইবেও যায় তাও বাঁচার একটা পথ আছে। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যাই রে মারা। আমি পরে দেখলাম ঝড় তুফানে আমার টিপু শাহ বাবার সামনেই খাড়া। ওপারে চৈতন্যের খেওয়ানি, গুরু দিল মহামন্ত্র জীবের তরণী। সে যে পার করে না ধনী আর মানি, পার হয় নামের কাঙাল যারা। নামের কাঙাল হইতে হয়, নয়নে দীনবন্ধুর ছবি রাখতে হয়, মুখে যার নাম জপনা করতে হয়, অন্তরে তার প্রতি মহব্বত রাখতে হয়, নয়নের কোণে তার ছবি রাখতে হয়। তাহলে কখনো তার ভরা ওই পানিতে ডুবে না। একটা কথা শুনলাম, নামবো জলে সাঁতারও কাটিব গো, অঙ্গেতে না লাগাবো। এটা মুখস্থ কথা, মুখস্থ করা কথা, একবারেই মুখস্থ করা কথা, অত সঠিক না। এটা মানে কম যায় খুব, কিন্তু ইহা মানে বাস্তব যে একটা মানে মানে হওয়া খুব করা, মানে বাস্তবায়ন করা অনেক কঠিন বিষয়। আচ্ছা, পানির তলে না কাদা, কাদার তলে? সব মাছ কি কাদার তলে থাকে? কি মাছ থাকে? মেনি মাছ না, মেনি মাছ না। ওটারে আপনাকে দেশে কি কয়, আমাদের দেশে বাইম মাছ কয়, আর একটা নাম আছে ওটা গুত্তুম মাছ কয়, তাই না? না খারাপ কইলাম? আচ্ছা, ওরা না ওই আমাদের দেশে যা কয় তাই কইলাম, নাম দেখো কি কয় এটা করবে। ওই যে একজনে কয় কি মাছ, মেনি মাছ। ওনাকে দেশে কইতে পারে, থাকতে পারে, আমি কাউরে ছোট করছি না। আচ্ছা, ওই কাদার তলে যে মাছ থাকে, এখন বাইম মাছ কন আর গুত্তুম মাছ কন, যে মাছই কন, মামেনি মাছ কি কন, যে মাছই কাদার তলে থাকে আমি দেখছি, আমি চাক্ষুষ প্রমাণে দেখছি, কিনেও দেখছি। জীবনে মাছ মারি নাই বাবা, আমার জীবনে আমি এগুলো কোনদিন করি নাই, মুর্শিদেরা অনেক ভালো রাখছে। কিন্তু কিনে দেখছি এই বাইম মাছ আর গুত্তুম মাছ এগো গাটা বিজলে বিজলে, মানে পিছল পিছল। আচ্ছা আচ্ছা,
গাদা হইলো কি মানে কাদায় থাকে ঠিকই, কাদা এর শরীরে লাগে না। লাগে না কেন? গাটা হইলো পিছল, মানে কাদা লাগলেও কাদা থাকে না। কনে কথা কইতেছি হেনে যাই, কারণ জানে না হলো ডায়ের মন্ত্র, সাপের গাতায় যদি হাত দেয় তাহলে তো তার দশা এমনি। ডায়ের মন্ত্র যাই না, তারপরে সাপের গাতে হাত দেওয়ার না, কারণ ত্রিবেণীর ঘাট দুইটা, লিঙ্গ দুইটা, একটা হলো শিবলিঙ্গ আর একটা হলো জীবলিঙ্গ। জীবলিঙ্গে মানুষের ধ্বংস হয়, রতিপাত হয়, স্খলিত হয়, আর শিবলিঙ্গে উদ্ধার হয়। মণিকুঠার দ্বার মণিরাজ সাপ দ্বার খুলে দেয়, সে মনের মতো সাঁতার কাটলেও তার গায়ে পানি লাগে না। এই জন্য লাগে না, ওর গাটা পিছল, পিছল দিকে কাদা আক্রমণ করে না। তাই আপনাকে বলতে চাই, আপনি যদি গুরু নামের বিজল আপনার গায়ের মধ্যে মাখায়া যাইতে পারেন, তাহলে আপনার গায়েও সেই কাদা লাগবে। সাধক তার গানে বলছে, আমি ভয় করি না কামের নদী, আমরা নদীর সাঁতার জানি, নামলেই উঠে পানি। বাঁকা নদীর গতি বাড়ি, সাবধানে চালাইও তরি। তোমার গুরুকে করে কান্ডারি দিয়ে গুজগাথিনি, নদীটির আরে যত পাশে তত মধ্যে পরশ মণি। ও তুই বাম ফেলিয়া দেখ না চাইয়া, গহীন আছে কতখানি। রসিকের নাই বেন সোয়ায় না, তার কাছে ভেদ জেনে লও না। কারো যদি পইরাও যা, তাহলে উঠারও একটা কায়দা কৌশল আছে। কারণ একই ভাণ্ডের মধ্যে দুধও থাকে, পানিও থাকে। রাজহংস পাখি তার এমনই স্বভাব, পানি রেখে দুধ খেয়ে নিতে পারে। সেটা হলো যদি কেউ গুরুর কাছ থেকে রেশক প্রেরক কুম্ভদমের সাধনা জানে। কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলছে না, রেশক প্রেরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে এক যুগেতে মিশাইলে, রাজহংস তারে পেয়ে করে এই ঘটনা। সে যে চুম্বক দিয়ে দুগ্ধ খাবে, জল তো খাবে না। এমন প্রেমের প্রেমিক যারা 84তে আর আসে না। ভঙ্গিতে যায় সেনা, প্রেমিকের ভঙ্গিতে যায় সেনা। সরল মতি ঊর্ধ্বগতি, বরণ হয় তার কাঁচা সোনা। ভঙ্গিতে যায় সেনা, প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। এটা একটা মানে যাওয়ার একটা পদ্ধতি করে দিলাম। তাহলে আপনার ওই যে ওইটার সাধক যদি আপনি হন, সে যদি সাধিকা হয়, আপনি যদি ফকির হয়, সে যদি ফকিরনি হয়, আপনি যদি সাধু হয়, সে যদি সাইদান্নি হয়, তাহলেই সম্ভব। তাহলে তারও হকও ঠিক থাকবো, আপনার হকও ঠিক থাকবো, আপনার তরিও পাওয়া হবে, মনের বাসনাও পূর্ণ হবে, নিজের বস্তু নিজের কাছেও থাকবে, যদি দুইজন মিলে গুরুর পাটি যাওয়া হয়। এই জন্য কথাটা আমি বললাম। আর যারা একবারেই হারিয়ে গেছে, মানে ম্যাচিং স্টার হয় না, না ওটা শেষ। হ্যাঁ, পীর যদি হয়, পীর যদি কামেল হয়, মুকাম্মেল হয়, ইনসানে কামেল হয়, ওলি হয়, আউলিয়া হয়, গাউস কুতুব হয়, হ্যাঁ শায়েক হয়, শায়েকের প্রধান হয়, তার মুখের বাক্য দিয়ে কইলেই ওটা অটোমেটিক তার আয়ত্তে চলে যায়, যদি পীর ইনসানে কামেল হয়। একটা কথা কয়ে যাবো শেষবারের মতো, আর কোনো কথা কব না। লালন সাইজি একটা গানে বলছে, মহারস মুদিত কমলে প্রেম সিঙ্গারে নেওগা তুলে আত্মসামাল, সেই রণকালে কয় ফকির লালন
সুতে গা গা ঢেলান যেও না, রাগে বেয়ে যাও উজান, শুদ্ধ প্রেম রসে ডুবে থাকরে আমার মন। আচ্ছা মহা মানে কি? মহা মহা না ছোট? ইশারাই কয়ে যেতে, ওই যে কইছে হাতে হাড়ি ভাঙা যাবে না, ছোলা কলা যদিও দেবতার ভোগে লাগে কিন্তু বাজারে বিক্রি হয় না। এটা ব্যাঙ্গাই দিলাম, এটা বাঙ্গাই, এর চেয়ে আর কেউ ভাঙা পারবো না। মহা বিশাল, মহারস, ওটা তরল। রস মানে যখন বলবো রস, তাহলে তরল হইতে পারে, তরলই হইব, তরলি। মহা বিশাল রস তরল মুদিত, মুইজা রইছে। কমল, কমল মানে কি? ফুল, কোমল ফুল, কমল মানে নর। ফোটা ফুলের মধুর সকলেই খাইতে পারে, যে ফুল ফুটেই নাই সেই ফুলের মধু যে আস্বাদন করতে পারে, ও যদি 16 আনাও হারিয়ে থাকে, তার দেহের মধ্যে 16 আনা আবার গচ্ছিত হয়ে